আমাদেরকে রমজান দিয়েছেন, তারাবি দিয়েছেন, ইফতারের পূর্ব মুহূর্তে দিয়েছেন, সায়েমকারীর দোয়া দিয়েছেন, রহমত, বরকত, নাজাত সবকিছু এই মাসে দিয়েছেন। তথাপি জান্নাত জাহান্নামকে বন্ধ করে রেখেছেন, জান্নাতে উন্মুক্ত করে দিয়েছেন এবং দিনে ও রাতে অসংখ্য মানুষদেরকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে ক্ষমার জন্য আল্লাহ ইরাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের মাসে যেগুলো ইবাদত বন্দেগী করেছেন, এই মাসে সবচাইতে ইবাদত বন্দেগী, দান সাদকা করেছেন বলে উল্লিখিত বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে বলেছিলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য কোনো ব্যক্তি যদি একটি মাত্র সিয়াম পালন করে, এর বিনিময়ে জান্নাত এবং জাহান্নাম এবং ওই সিয়ামকারীর ব্যক্তির মাঝখানে ব্যবধান হবে ৭০ বছরের পথ। সুবহানাল্লাহ। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, অন্যান্য সাহাবীরাও বর্ণনা করেছেন, একটি হাদিসে আছে ৭০ বছর রাস্তা দূরে রাখা হয় জাহান্নাম থেকে, ৭০ বছরের রাস্তা। আরেকটা আছে ১০০ বছরের রাস্তা দূরে রাখা হয়। সিয়ামকারী জাহান্নাম ওখানে, এখান থেকে ১০০ বছরের রাস্তা যত দূর হয় ওই জায়গাতে সিয়ামকারীকে রাখা হবে। তার চক্ষু কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেছেন, আর একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য সিয়াম রাখে, সামাওয়াতিল আট, আসমান এবং জমিন পর্যন্ত একটা গর্ত করা হয়, যার ব্যবধান হবে আসমান এবং জমিন পর্যন্ত। এত বড় একটা গর্ত রাখা হয়, এত বড় একটি দূরত্ব করা হয় কাকে? যে ব্যক্তি সিয়াম পালন করবে আল্লাহকে খুশি করার জন্য, একটি মাত্র সিয়াম।